ঘর থেকে একটু দূরে একটা মন্দিরে গিয়েছিলাম আজকে বিকালে। সেখানের যে মন্দিরটা রয়েছে সেটা কিন্তু স্বামী আয়াপ্পার মন্দির। ওই মন্দির থেকে কিছুদিন আগেই কিন্তু আমাদের ঘরে এসেছিল চাঁদা তোলার জন্য। চাঁদা তো তুলে নিয়ে গেছে, আর হাতে কিন্তু একটা বইও দিয়ে গিয়েছিল। সেই বইয়ের মধ্যে কিন্তু অনেক কিছুই লেখা রয়েছে, আর সেই বইয়ের মধ্যে যেটা লেখা রয়েছে সেখান থেকে একটু তোমাদের বলছি। ওই যেমন কি যে খাওয়ানো কখন হবে, কোন সময় কি হবে, কটার দিকে কি পূজা হবে, তো সব কিছুই সেখানে কিন্তু লেখা রয়েছে। আরও অনেক কিছুই লেখা রয়েছে। গতকাল থেকে কিন্তু এই পূজাটা শুরু হয়েছে। আজকে আমরা এসেছি, আর আজকেই কিন্তু এই পূজাটা শেষ। রাত পোহালেই কিন্তু পূজাটা শেষ। আর এসেই দেখছি দুই সাইডে বেশ দুটো নয়, অনেকগুলোই খেলনা দোকান বসেছে। শহরে কিন্তু পুজো পার্বণ হলে বেশি কিছু দোকান বসে না, কিন্তু গত 2-3 বছর ধরে দেখছি এখানে কিন্তু এই রকমই খেলনার দোকানগুলো এসে থাকে। এই মাসটা আসলে কিন্তু সবাই আয়াপ্পার মন্দিরে যায় আর অনেক মানত করে থাকে। যারা মানত করে থাকে তারা তো মানত শোধ করার জন্য হেঁটে হেঁটে খালি পায়ে অনেক দূর পর্যন্ত যায়। যেখানে আয়াপ্পার মন্দির রয়েছে, মেন মন্দির, আমি তো জানি না কোথায় মেন মন্দিরটা রয়েছে, কিন্তু হ্যাঁ এই মাসটা আসলেই কিন্তু সবাই আয়াপ্পার মন্দিরে যায়। আয়াপ্পার মন্দিরগুলোতে পূজা হয়। আর কিন্তু এই আয়াপ্পার যখন পূজা হয় অনেকেই কিন্তু কালো পোশাক পরে। এই যে সামনের ব্যক্তিটাকে দেখছো, এই ব্যক্তি কিন্তু দেখো গায়ের মধ্যে কিন্তু একটা কালো ওড়না টাইপের রয়েছে। তারপরে কিন্তু অনেকেই এইভাবে কালো শাড়ি, কালো ড্রেস, কালো কিন্তু মুন্ডা যাকে বলে এখানে। অনেকক্ষণ তো থাকবে আসি। এটা মন্দির বাইরে করছে একটু, দেখছো সেখানে দুটো জায়গা নিয়ে গেল মাঠে করছে। কচকে হাতি দেখাও তো, হাতি দেখো দেখো তুলছি, আমি যুদ্ধ করে ভাই গরু। পায়সম বেনো বাবা। মন্দিরের সাইডে দেখতে পেলাম কাপড় দিয়ে ঘেরা রয়েছে, আর কিন্তু চেয়ার টেবিল এইভাবে ফেলানো রয়েছে। জিজ্ঞেস করলাম ওখানের কিছু আঙ্কেলকে যে কখন খাওয়ানো হবে, তখন আঙ্কেলটা বলল যে দুপুরবেলায় কিন্তু আজকে খাওয়ানো হয়ে গিয়েছে, আর আজকেই কিন্তু শেষ পূজা। রাত্রি হলেই কিন্তু সব কিছুই শেষ, পূজা হয়ে শেষ হয়ে যাবে। তখন বলছে রাত পর্যন্ত থাকো, তখন কিন্তু আপ্পম বা ইডলি খাওয়ানো হবে, তখন খেয়ে যেও। তো এইটা তো শুনে একটু খুশি হয়েছিলাম, কিন্তু সব থেকে দুঃখ লাগছিল দুপুরের খাবারের জন্য। এখানের কোনো মন্দিরে যখন পূজা হয় সেখানে কিন্তু প্রসাদ খাওয়ানো হয় এই রকম, আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, যেন একদম অমৃত যাকে বলে। তোমরা তো সবাই যেন ভগবানের প্রসাদ মানেই কিন্তু খুব সুন্দর স্বাদ, আর খুব সুন্দর খেতেও ভালো লাগে। আমার কিন্তু কেরালার এই মন্দিরের প্রসাদ ভীষণই ভালো লাগে খেতে, আর এই প্রসাদের জন্য কিন্তু ওয়েট করে থাকি। আজকে সত্যি ভীষণই খারাপ লাগছিল যে দুপুরের কিন্তু প্রসাদটা খেতে পেলাম না, সেই জন্য কিন্তু আঙ্কেল
বললো যে পায়েস আছে, তোমরা কি পায়েস খাবে? আমি বললাম হ্যাঁ দাও। তো সেই জন্যই কিন্তু পায়েস দিয়েছি 2 কাপ করে। খুব সুন্দর লাগছিল পায়েসটা খেতে, কি আর বলবো তোমাদের। ভগবানের কাছে এসে ভাত তো আমাদের কপালে জুটলো না, কিন্তু কপালে পায়েস জুটেছে। আর কিন্তু ভগবানের প্রসাদ এই যে শুকনো খই, শুকনো চিড়ে, এইগুলো কিন্তু আমাদের কপালে জুটেছে। খেয়ে কিন্তু ভীষণই ভালো লাগছিল যে আয়াপ্পার মন্দিরে এসেছি, কিছু তো একটা জুটেছে কপালে। সেই জন্য ভগবানকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাদেরকে এই সুন্দর প্রসাদটা পাইয়ে দেওয়ার জন্য। আর হ্যাঁ, যারা ওখানে সদস্যরা ছিলেন ওনারা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের সাথে ব্যবহার করেছিলেন আর খুব সুন্দরভাবে কথাও বলেছিলেন। সেই জন্য ওনাদেরকে আমি লাস্টে বললাম নান্নি। নান্নি মিন্স ধন্যবাদ।